মুসলমানদেরকে হুমকি দিয়ে ফেঁসে গেল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে হুমকি দেওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া পদক্ষেপে শুভেন্দু অধিকারীর পুরোপুরি 12টা বেজে গেল। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিরাট বড় ঘোষণা করেছেন, আর তাতেই শুভেন্দু অধিকারী এখন কঠিন বিপদে পড়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে দেখুন এই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন, এবং শেষে দেখুন এই মুসলিম বিরোধী কথা বলার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কি বিরাট বড় ঘোষণা করেছে। তাতে শুভেন্দু এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ে গেল। বছর ঘুরলে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে হিন্দু মুসলমান ইস্যুতে সপ্তমে বিজেপি তৃণমূলের বাকযুদ্ধের পারদ। কিন্তু এ নিয়ে কি বিজেপির অন্দরেই রয়েছে ভিন্ন মত? সেই প্রশ্ন উস্কে দিয়েছে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পাল্টা সুকান্ত মজুমদারের মন্তব্য। মঙ্গলবার তৃণমূলের মুসলিম বিধায়কদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই প্রসঙ্গে নরেন্দ্র মোদীর নীতি মনে করিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস। তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব। মুসলমান ইস্যুতে এর আগেও সামনে এসেছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতপার্থক্য। গত বছর লোকসভা ভোটের পর সংখ্যালঘু ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, नो नीड সংখ্যালঘু মোর্চা। তখনও সুকান্ত মজুমদার স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন এটা দলের অবস্থান নয়। এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়। কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, তা আমি কোথা থেকে সমর্থন করতে পারি? তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের শুভেন্দু অধিকারীর হুমকি পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বাড়িতে কালীপুজো হয়, ধর্মীয় কার্ড খেলছেন, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। হাসপাতালের ব্লাড ব্যাংকে শুধু গ্রুপ থাকে, নাম থাকে না। প্রধানমন্ত্রী সৌদি আরব ঘুরতে গেলেন, ওটা কাদের দেশ? আপনাদের বিরোধী দলনেতা মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন বলছেন, এত সাহস হয় কি করে? দেশের দ্বিতীয় জনের ছেলে পাকিস্তানকে সাধুবাদ জানালেন, আমরা তো কিছু বলিনি। আপনার থেকে ধর্ম শিখবো না, সব ধর্মকে রক্ষা করাই চেয়ারের কর্তব্য। মানবিকতা সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়। কোনো ধর্মকে অপমান করা চলতে পারে না।